সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমি নাদির সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ফাউন্ডার বিন্দু, আমরা সকলেই জানি যে আমরা টান একটা উত্তেজনার মধ্যে আছি, কারণ আমরা সকলেই বুঝতে পারতেছি যে আমরা আগামী শনিবার বিডি টাইম 11টার সময় আমাদের মহান লাভলি সিও জনাব এসমো ফারেজ স্যারকে গ্লোবাল একটা লাইভ আপডেটের জন্য আমরা পাচ্ছি, এবং ইন্ডিয়ান টাইম হলো রাত 5:30। তো সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আমরা সকলেই বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা আমরা ছড়িয়ে ছিটিয়ে বলতেছি, এবং আমরা আমাদের সকলকে পজিটিভ যারা আছে তাদেরকে আমরা নেগেটিভমূলক কিছু কথাবার্তা বলতেছি। তো আমি একটু বিশ্লেষণ করে আপনাদের সামনে বলতে চাই যে নিউজ 15-এর মধ্যে বার্তাটা কী দিয়েছেন আমাদের মহান লাভলি সিও জনাব এসমো ফারেজ স্যার। প্রথম হিডিংটাই হলো যে হেডলাইনটা হলো যে পরবর্তী পদক্ষেপগুলি প্রকাশ করা হচ্ছে। এখন আমাদের যৌথ যাত্রার পরবর্তী বড় পদক্ষেপের জন্য একত্রিত হওয়ার সময়। কত সুন্দর কথা। তাহলে এটা কি পরবর্তী পদক্ষেপগুলি প্রকাশ করা হচ্ছে। কি কি পদক্ষেপ থাকবে নিশ্চয় আমরা বুঝতে পারি, কথা থেকেই বোঝা যায়। এবং আরও অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। সেটা হলো এটি একটি ল্যান্ডমার্ক ইভেন্ট হবে। ল্যান্ডমার্ক ইভেন্ট হবে, যা মিস করবেন না। এই ল্যান্ডমার্কটা হলো এমন একটা জিনিস, মনে করেন ইন্টারনেটের একটা বিপ্লব। এই বিপ্লবের একটা সময় যেটা অনেক বড় কিছু ঘটে, সেটাকে একটা ল্যান্ডমার্ক বলা হয়, যেটা মাইল ফলক, একটা মাইল ফলক হয়ে থাকবে। এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে সকলের জন্য। এই ল্যান্ডমার্কটাকে এভাবে বোঝাচ্ছে। তো অবশ্যই গ্লোবাল লাইভ ইভেন্টটা খুবই একটা স্মরণীয় দিন ইতিহাসের, সকলের জন্য, বিশ্ববাসীর জন্য। তা আমরা সকলেই কেউ এটাকে মিস করবো না, এবং সুন্দরভাবে এটাকে উদযাপন করব। এবং উনি বলেছেন আমি জরিপ 2 নিয়ে কথা বলবো। আমরা যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি নিউজ 14-র মধ্যে, আমরা সকলেই সার্ভে কমপ্লিট করেছি। সে সার্ভের মধ্যে পরিসংখ্যানটা যা আছে এটা আমাদের সাথে সেটা উনি শেয়ার করবেন, এবং বলছে সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন প্রথম ধাপ প্রকাশ। এই প্রথম ধাপটা প্রকাশ হবে সাহসী সুন্দর এবং বহিঃপ্রকাশ নিয়ে, যেটা আমাদের মাঝে প্রকাশ করবে। তো আমরা সকলেই সেটা বুঝতেই পেরেছি যে এই সাহসী সুন্দর স্বপ্ন প্রথম ধাপের এটি আমাদের সামনে প্রকাশ করবে। এটি কেউ মিস করবেন না। সবাইকে বলছে আমরা কেউ যেন এটা মিস না করি। এটি একটি আপডেটের চেয়েও অনেক বেশি। চিন্তা করা যায়, এটা যে ইভেন্টটা হবে এটা আপডেটের চেয়েও অনেক বেশি। আপনার ক্যালেন্ডার চিহ্নিত করুন, সাথে অন্যদের দেখার জন্য আমন্ত্রণ জানান। তার মানে আমাদের ক্যালেন্ডারে লিখতে বলছে এবং মার্কিং করে রাখতে বলছে যে আমাদের যে দিনটা 27 তারিখ রাত 11টায় একটা সকলকে মার্কিং করতে বলছে, এবং সকলকে আমন্ত্রণ জানাইতে বলছে, এবং বলছে যে এটি গ্লোবাল আপডেট, সকলের জন্য একসাথে সীমাহীন অ্যাক্সেস সহ, সকলের জন্য সীমাহীন অ্যাক্সেস সহ। এটার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। সকলেই এই মিটিংটা দেখতে পারবে। এটা ফাউন্ডিং মেম্বার বলেন, বিশ্ববাসী বলেন, জনগণ বলেন, আপনি সকলকেই আমন্ত্রণ জানাতে পারেন যে এই গ্লোবাল লাইভ একটা যেহেতু একটা ল্যান্ডমার্ক বা একটা মাইল ফলক, কী কী দিক নির্দেশনা আমাদের মহান লাভলি সিও দেবে। আমরা অনেকেই ভাবতেছি এটা গ্লোবাল লঞ্চ। নো, এটা গ্লোবাল লঞ্চ নয়। এটা স্পষ্ট বার্তা। এসমো ফারেজ স্যার কোথাও বলেছে এটা গ্লোবাল লঞ্চ, এবং এটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমরা সকলেই অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। দেখেন, আগের লাভলি সিও জনাব এসমো ফারেজ স্যার কিন্তু আর নাই। উনি যা বলতেছে সঠিক তথ্য উপাত্ত নিয়ে আমাদেরকে কথা এবং কাজে মিল রেখেছেন। 2024-এর আগে যত ঘটনা ঘটেছে, যত ঘটনাগুলো, সেই ঘটনার সাথে এটার কোনো মিল নাই। আমরা পরবর্তী একটা নতুন দিক নির্দেশনা কোম্পানিতে যাচ্ছি। সেই কোম্পানি সম্পর্কে উনি আমাদেরকে একটা
কি দেবে, রোড ম্যাপ দেবে। এই রোড ম্যাপ দেওয়াটাই কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা কবে প্রকাশিত হবে, কবে আমরা এই নতুন কোম্পানিটাতে ঢুকবো, কবে এখানে আমরা অ্যাক্সেস পাবো, তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ কি, তারপরে হলো আমাদের এখানে কবে রেজিস্ট্রেশন করতে হবে, কেওয়াইসি করা লাগবে, প্রোডাক্ট সাবস্ক্রিপশন দেওয়া লাগবে, এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে উনি কথাবার্তা আমাদেরকে একটা গাইডলাইন দেবে এবং রোড ম্যাপ দেবে। অমুক ডেটে এই ডেট, একটা ফিক্সড ডেট পেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে একটা রোড ম্যাপ, এটা কিন্তু আমরা ইতিপূর্বে আজকে 6-7 বছরে কিন্তু আমরা এটা কখনো পাই নাই। তাহলে এই জিনিসটার জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা সুখবর এটা আমাদের জন্য। কি বলেন? অবশ্যই আমরা সকলেই কোনো নেগেটিভ হব না, কোনো ধরনের উল্টোপাল্টা কোনো পোস্ট করব না। স্যার যা বলবে সেটাকে আমরা সঠিকভাবে উপস্থাপন করব এবং সকলের কাছে পৌঁছে দেব। এবং বলেছে সেরাটি আর পিছনে নেই, এটি প্রকাশিত হতে চলেছে, লাস্ট কথাটা বলেছে। তাহলে অবশ্যই এটা প্রকাশিত হবে। তাহলে অবশ্যই উনি একটা দিন তারিখ করে দেবে কবে এটা প্রকাশিত হবে। তাহলে আমরা একটা ডেট পাচ্ছি সমস্ত কিছু মিলে। তা সকলেই আমরা আনন্দিত থাকবো, এক্সাইটিং থাকবো। এতদিন ধরে তো আমরা কখনোই এই ডেট, কোনো রোড ম্যাপ আমরা পাই নাই। আমরা বারবার চাইছি সকলেই যে আমাদেরকে একটা রোড ম্যাপ দিক, আমরা কবে এটাতে পাবো, কবে থেকে ইনকাম পাবো, কবে থেকে কোম্পানিটা লঞ্চ হবে, কবে থেকে কি হবে। এই যে একটা আমাদের জল্পনা কল্পনা মনের ধারণা ছিল যে স্যার একটা সঠিক দিক নির্দেশনা দিক, এই দিক নির্দেশনাটার সঠিকভাবে দেওয়ার জন্য এই গ্লোবাল লাইভের আপডেটটা হচ্ছে। ইনশাল্লাহ আমরা সঠিক তারিখ, ডেট, দিন, ক্ষণ সব কিছু আমরা এটার মধ্যে পাবো ইনশাল্লাহ। সকলে এনজয় মুহূর্তে থাকুন এবং এক্সাইটিং মুডে থাকুন। আমাদের যাত্রা সফল, আমাদের মিশন সফল। ইনশাল্লাহ আমরা এখান থেকে সফল হবই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেহেতু আমরা ফাউন্ডিং মেম্বার হয়েছি এবং বিশ্বের আলোড়নকারী ইন্টারনেটের একটা কম্পন হতে যাচ্ছে, যে কম্পনটা এই ল্যান্ডমার্ক হিসাবে আগামী 27 তারিখে সেই তারিখটা ঘোষণা করেছে। এই দিনে এই কম্পনের একটা সৃষ্টি হবে, যাদের সকলের জন্য সকলেই আমরা অ্যাক্সেস পাবো। সেই অ্যাক্সেসের টাইম, ডেট সমস্ত কিছু এখানে ফিক্সড করে বলা হবে। সেই অপেক্ষায় আমরা থাকবো। ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে থাকবো, যেখানে সঠিক ইনফরমেশন দেওয়া হয়। আজকে আমি আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মিটিংয়ে থাকার জন্য। আমরা এখানে বিশদভাবে এই ব্যাপারটা আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওইসের দিকে নজর রাখবেন। স্যারের কথাগুলো সঠিকভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। কারো কোনো ভুল তথ্য আমরা কোথাও শেয়ার করব না। একটি ভুল তথ্যের জন্য আপনার আমার একটি আইডি নষ্ট হয়ে যেতে পারে। সকলেই আমরা সঠিক পথে থাকব, সঠিক সিদ্ধান্ত নেব, সঠিকভাবে সব কিছু শেয়ার করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বাকি কথা হবে রাত 9:15 আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের মিটিং আছে। সকলকে আমি আমন্ত্রণ জানালাম। এখানে আমরা বিশদভাবে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে বিজয়ের মঞ্চে।